যেই মুখ থেকে কাঁথাটা সরিয়েছি দেখে না বাঘ দাঁড়িয়েছে, চোখে চোখে পড়ে গেছি। বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি। পাঁচা উপরে লম্বা, 282 কেজি ওজন আছে। সুন্দরবনের সেরা বাঘ হচ্ছে নান্টু, ম্যানেটার বিশ্বকটা। শেষ দিনে সবকিছুই স্পেশাল ছিল। আজ কি আমরা বাঘ দেখতে পেলাম? লঞ্চে বসে সুন্দর মনোরম পরিবেশে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে কষা মাংস। সুন্দরবন অঞ্চলের বিখ্যাত খাঁটি মধু, যা গ্রামের লোকেরা বন থেকে মৌচাক ভেঙে নিয়ে আসে। নদী থেকে তুলে আনা কাঁকড়া, টাটকা ফল বিক্রি করছিল, যেমন ডাব, চারপাশটা দেখে বুঝতে পারছো সুন্দরবন অঞ্চল প্রায় জলে ডুবে গেছে। এই সুন্দরবন অঞ্চলের গ্রামবাসীদের জীবনযাত্রা খুবই কষ্টকর। আজ সুন্দরবন ট্যুর শেষ, অর্থাৎ আজ বাড়ি ফেরার পালা। আজ শেষ দিনে সবকিছুই স্পেশাল ছিল। আজ কি আমরা বাঘ দেখতে পেলাম? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তৃতীয় দিনের স্পট ছিল লোকনাথ বাবার মন্দির। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের গ্রামের মধ্যে এই লোকনাথ বাবার মন্দির। সকালে প্রতিদিনের মতো চা এবং বিস্কুট, আর ব্রেকফাস্টে ছিল চানা মশলা এবং নানপুরি। লঞ্চে বসে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম এই স্পট ঘুরতে। মন্দিরে যাওয়ার পথটা বেশ সুন্দর, অসাধারণ সৌন্দর্যের সুন্দরী গাছের মধ্যে রাস্তা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তার দুধারে কি কি দেখতে পেলাম। আমরা জানি গ্রামের সমস্ত কিছুটাই খাঁটি, যেমন বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পরিবেশ, সবজি, ফল সবকিছুই টাটকা। সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষেরা এখানে নদী থেকে তুলে আনা কাঁকড়া, টাটকা ফল বিক্রি করছিল, যেমন ডাব, কামরাঙা, বিলাতি আমড়া, পেয়ারা, শসা, এবং এগুলো মাখাও বিক্রি হচ্ছিল। তার সঙ্গে সুন্দরবন অঞ্চলের বিখ্যাত খাঁটি মধু, যা গ্রামের লোকেরা বন থেকে মৌচাক ভেঙে নিয়ে আসে। গ্রামের লোকেরা তালপাতা দিয়ে তৈরি বাচ্চাদের খেলনা তৈরি করে বিক্রি করছিল, তার সঙ্গে ছন্দ করে ছড়াও বলছিল। শুনতে বেশ ভালোই লাগছিল। তালপাতার এক সেবাই ছিল, বলছিল না গল্প, হাত পা তার খতরে কাটি, ওজন ছিল অল্প, খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীরে, চলতে গেলে কাপ্তাকে শিকাউন্ট পারলাম, বলিতে পারি না তালপাতা তোমারই কথা, তুমি যেন মোর মনে দিয়ে না গে ব্যথা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মাত্র মা বাবা, এখন মারে কিন্তু বউ। বলিতে পারি না তালপাতা তোমারই কথা, তুমি যেন মোর মনে দিয়ে না গে ব্যথা। তালপাতা সেবাই হাঁটি ধরো, মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি। লঞ্চের নোংরামি তুমি হবে কাছে, দুজনাতে একই সাথে কথা ভালোবাসি। সুন্দরবন ট্যুরের আজকে শেষ দিনে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য চোখের সামনে দেখতে পাবো ভাবতে পারিনি। দুপাশে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব চাষের জমি। বিগত কিছুদিন ধরে বৃষ্টি হওয়াতে সব জায়গাতেই এরকম জল জমে আছে। এই রাস্তা ধরেই আমি এখন যাব লোকনাথ বাবার মন্দিরের দিকে। এই যে সোজা দেখতে পাচ্ছ খড়ের ছাউনি করা, এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, এবং এর সঙ্গেই রয়েছে লোকনাথ বাবার আশ্রম। ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এত এত মানুষ, সব এরা সুন্দরবনের পর্যটক। এবার চলো বাবা লোকনাথের দর্শন করি। আর এই লোকনাথ আশ্রমের সঙ্গেই এই সাদা মোরগটা দেখতে পেলাম। তোমরা চারপাশটা দেখে বুঝতে পারছো সুন্দরবন অঞ্চল প্রায় জলে ডুবে গেছে। এই সুন্দরবন অঞ্চলের গ্রামবাসীদের জীবনযাত্রা খুবই কষ্টকর। তারা খুব কষ্ট করেই তাদের সংসার চালায়। এদের জীবিকাটাই হলো নদী থেকে কাঁকড়া মাছ ধরা এবং মৌচাক ভেঙে মধু সংগ্রহ করা। এছাড়া নৌকা চালিয়ে মাঝিরা এবং মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করতে গিয়ে বাঘের কবলেও পড়তে হয়। তোমাদের এমনই একজন দুঃসাহসিক যোদ্ধা সাক্ষাৎ করাবো, যিনি নিজের জীবিকায় থাকাকালীন বাঘের আক্রমণের শিকার হয়। লড়াই করে বেঁচেছে। তো স্যার বাঘ তো অনেক রকম বাঘ আছে, তার মধ্যে 7-8খানা বাঘের নাম করণ করা আছে, যেগুলো সচরাচর দেখা যায়। নান্টু,
আয়লা, বিগ বস, ছোট মা, বড় মা, সোহেন, সোহিনী, সুন্দরী, 117খানার মধ্যে এই 8খানা যে বাঘের নাম বললাম, তার মধ্যে সুন্দরবনের সেরা বাঘ হচ্ছে নান্টু ম্যানেটার। বিশ্বকটা নান্টুর নাম বললেই বোঝে নান্টু কে হতে পারে সুন্দরবনের। ওই টাইগারের নাম নান্টু, 8 ফুট উপরে লম্বা, 282 কেজি ওজন আছে, 201 জনকে খেয়েছে। বর্তমান নান্টু আছে মরিচঝাপে। আমার অ্যাক্সিডেন্টে দক্ষিণে ধুবনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন বাংলাদেশের থেকে মরিচঝাপে একটা দ্বীপ আছে, ওই দ্বীপে নান্টু আছে। নান্টু যেটা বললেন, নান্টু কি ওদি চলে গেছে? মরিচঝাপেতে চলে গেছে। বাকি ওর যে সুন্দরবনের বাঘ কোনোদিন এক জায়গায় থাকে না, সব সময় চলতে থাকে, কে কোন জায়গা থাকে ঠিক নেই। তবে নান্টু কোথায় আছে মরিচঝাপেতে একটা জানার একটা ব্যাপার আছে। নান্টুর গলায় কলার দেওয়া আছে, আচ্ছা, চিপস লাগানো আছে নান্টুর গলায়, কোথায় থাকেও জানা যায়। আমাদের এই বন দপ্তরের ম্যাডাম রিচার্জ ত্রিবেদী, খুবই। আপনার এই ঘটনাটা কত বছর হয়েছে? 2022 সালে দিদি। 2022। আপনি তখন কোথায় ছিলেন? ডিঙি নৌকাতে ঘুমাচ্ছিলাম। আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি মা বনির পুজো দিয়ে। 7 দিন হয়েছে জঙ্গলে। 7 দিনের দিন আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে। সেদিন কি হয়েছে, আমি বাঘ কম বেশি জঙ্গলে দেখেছি, গভীর জঙ্গলে দেখতাম। আমি নৌকাতে ঘুমাচ্ছি, আমার 4 জন নৌকাতেই বসে আছে, সরু খাঁড়ি খালে ঢুকে দিয়ে, ধমনির খালে অ্যাঙ্কার করে দিয়ে আমি ঘুমাচ্ছি, আমার 4 জন বসে আছে সন্ধ্যের সময়। কিছুক্ষণ পর আমার এই 4 জন চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। আমি চিৎকার করছে কেন, যেই মুখ থেকে কাঁথাটা সরিয়েছি দেখি না বাঘ দাঁড়িয়েছে, চোখে চোখে পড়ে গেছি। বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, এই মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপরে জানতাম না যে বেঁচে আছি বলে। 8 মাস ধরে দেখলাম আমার এই যে বেহাল অবস্থা করে দিয়েছে। এই নাকে বাঘে নখ লেগেছিল, একটু উপরে হলে চোখটা চলে যেত, এটাও নখের দাগ, একটু উপরে হলে চলে যেত, পিঠে একটা নখের দাগ আছে, পিঠটা ওইটা নখের দাগ। মাথা পিছনটা তো একদম। এই দেখেছেন দিদিনা দিদি কি করেছে, এই দেখেছে, এই যে দিদি ধুকু করছে দিদি, এইটা স্কাল নেই কিন্তু দিদি, খুলি নেই, এইটা আবার গ্যাপটিং করতে হবে, সার্জারি করতে হবে, এটা খুলি এখনো নেই। এটা করে নিতাম যে বাবা জমি জায়গা থাকতে, এক ঘাই বিক্রি হয়ে গেছে সব দিদি। এই অপারেশনটা করতে গিয়ে 28 লক্ষ টাকা নিয়েছে প্রাইভেট করতে গিয়ে। এখান থেকে চামড়া তুলে লাগানো, প্লাস্টিক সার্জারি। এইটা সার্জারি সরকারি দান পান কিচ্ছু দেয়নি স্যার। সরকার কথা বলবেন, আপনি যদি পশ্চিমবাংলার জনগণ বাস করে থাকি তাহলে আর সরকার তো বলে লাভ নেই। কাকে দোষ দেবো, আমি জীবিকা করতে গেছি, আর সরকারকে দোষ দিয়ে কী হবে। তোমরা যদি এনাকে কোনো আর্থিক সহযোগিতা করতে চাও ওনার চিকিৎসার জন্য, তাহলে তোমাদের এই নাম্বারটা আমি বলে দিচ্ছি, ওনার নিজস্ব নাম্বার। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারো। ওনার অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, তবে ওনাকে ওনার ফোন নাম্বারে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সাহায্য করতে পারো। 7076181908। আরেকবার বলুন। 7076181908। আশিস দাস। আচ্ছা, আমাদের স্পট ঘোরা হয়ে গেল। এরপর আমরা লঞ্চে উঠে পড়ছি। নদীর পাড় থেকে আমাদের লঞ্চটা অনেকটাই গ্যাপ ছিল, তাই অনেকেই বয়স্ক মানুষ যারা ছিল তারা লঞ্চে উঠতে ভয় পাচ্ছিল। তাই তারা কিভাবে লঞ্চে উঠছে তোমাদের একটু দেখায়। বর্ষায় সুন্দরবন ট্যুরে এই প্রথমবার এসে অনেক অভিজ্ঞতা হলো। প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতে পারিনি। এত কাছ থেকে দেখার পর মনটা যেন এখানেই রেখে গেলাম। তার সঙ্গে সুন্দরবন অঞ্চলের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই গ্রামবাসীদের এত কষ্টকর জীবনযাত্রা শুনে মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল। তবে শেষ দিনে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। শুনে লাফিয়ে লঞ্চে প্রবেশ করলাম। বিরিয়ানি দেখেই জিভে জল চলে আসলো, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল খাসা। আহা, এই বর্ষায় লঞ্চে বসে সুন্দর মনোরম পরিবেশে ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে কষা মাংস। লাঞ্চ শেষ করে বসে পড়লাম শেষ দিনের যাত্রায়। লঞ্চে বসে আগের 2 দিনের মতো নদীতে ভেসে চলা, তার সঙ্গে নদীর দুপার জুড়ে সুন্দরবন বনভূমি উপভোগ। আবারও বলি, আমাদের প্যাকেজ ট্যুরটাই ছিল 3000 টাকায় 3 দিন 2 রাত্রি। আমরা গেছিলাম সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ইলিশ উৎসবে সুন্দরবন অঞ্চলে। এবার আমি এখানকার অভিজ্ঞতা কিছু তোমাদের কাছে শেয়ার করি। সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদের লঞ্চের নাম ছিল ভোলানাথ লঞ্চ। লঞ্চে বসে কোনো খারাপ ব্যবহার পাইনি, তবে প্রথম দিনে লঞ্চের খাবার দিতে 3টে টাইম খুব দেরি করা হয়। ব্রেকফাস্ট দুপুরে, লাঞ্চ বিকালে এবং ইভিনিংয়ে চা ও স্ন্যাক বেশ দেরি করে দেওয়া হয়। তবে ডিনারটা টাইম মতো ছিল। বাকি 2 দিন খাবার টাইম মতো পেলেও চা ঠিক মতো টাইমে পাওয়া যায়নি, আর দুধ চা ভালো ছিল না, আর ইলিশ মাছের কোনো টেস্ট ছিল না। তবে বাকি রান্না ভালো ছিল।
আর আমাদের ট্যুর থেকে যে পাখিরালয় রুমটা দেওয়া হয়েছিল, যেখানে আমরা 2 দিন কাটিয়েছি, সেই রুমটা খুবই অপরিষ্কার ছিল, বাথরুমের কাচের জানলাও ভাঙা ছিল। আমাদের রুমটা 2 দিন অ্যাডজাস্ট করে থাকতে হয়েছে। দেখতে দেখতে ব্রিজ পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোনাখালি ঘাটে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানে গিয়ে যাত্রা শেষ করব। মনটা কিন্তু সত্যিই কষ্ট হচ্ছে, তবে আমাদের গন্তব্যস্থল কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি হবে। প্রথম ভিডিও আমার শুরু হয়েছিল বর্ধমান থেকে। আমার এর আগে 3টে ভিডিও দেওয়া হয়েছে, বর্ধমান থেকে বর্ষায় সুন্দরবন যাত্রা এবং সুন্দরবনে 3 দিন কাটানোর ভিডিও আমি 3টি পার্ট করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওগুলো ওয়াচ করে নিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চললাম আমার গন্তব্যস্থলে। এখনকার মতো টাটা বন্ধুরা।